সুভদা, মমিতাদের ব্যাপারটা শুনেছো? হ্যাঁ হ্যাঁ শুনেছি। তুমি এটা শুনে হাসছো কি করে? এই রকম মর্মান্তিক ঘটনা শুনে কারোর হাসি পায়? আচ্ছা, ঘটনাটা বলতো কতদিন হলো? 8-9 দিন মতন হবে। তাহলে বলতো 9 দিন একটা ঘটনা হওয়ার পরেও তার সমাধান হলো না কেন? আমি তো শুনেছিলাম 10-20 জন এর মধ্যে ইনভলভ আছে। আচ্ছা, তাই বলে তুমি হাসবে, এর বিরুদ্ধে কিছু বলবে না? বলার হলে তো অনেক কিছুই বলতে পারি। আজ যদি কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর বাড়ির কারো কিছু হতো, তাহলে সত্যি বলছি ওই দোষী আর দোষীর পরিবারের সমেত তারা হাওয়া করে দিত। তাই বলে কি এভাবে সবসময় চলতে থাকবে? এর কোনো সমাধান হবে না? অবাক লাগে ওই মানুষদের দেখে যারা মোমবাতি হাতে এখন মিছিল করছে। অবাক লাগে ওই আরজিকর হসপিটালটা দেখে। কেন ভেঙে গুড়িয়ে দিল না ওই আরজিকর হসপিটালটাকে? 2 দিন পর তো সবাই ভুলেই যাবে, আবার কি শুরু হবে ওই রকম মর্মান্তিক ঘটনা? তাহলে আসল দোষীরা কি শাস্তি পাবে না? পাবে কি করে? যেখানে মুখ্যমন্ত্রী নিজে টাকা দিয়ে দোষের সমাধান করতে চাইছে, সেখানে তুমি ভাবছো দোষীরা সাজা পাবে? তাহলে কি করা যেতে পারে? তাহলে আমরা এর বিচার চাই। হ্যাঁ, বিচার চাই। হ্যাঁ হ্যাঁ, বিচার চাই। হ্যাঁ, বিচার চাই, বিচার চাই। প্রকৃত দোষীর শাস্তি হোক, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই। ক্ষমা করবে মমিতাদি, আমাদের এই মানুষদের মধ্যে কিছু অশিক্ষিত রাক্ষস এখনও রয়ে গেছে যারা তোমাকে এত নির্মমভাবে হত্যা করলো। ক্ষমা করবে।